আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছাদে কিছু পুঁইশাক কাটবো। আর আমি দুইটা পুঁইশাক তো কাটা হয়ে গেছে আমার উঠানোর আগে, ভিডিওটা করার আগে। আর আমার বাসায় কেউ নাই, আমি একাই এই শাকগুলো কাটতেছি আর আমি ভিডিও করতেছি। আপনারা বেশি বেশি লাইক দিবেন, যারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন মাশাআল্লাহ, এরকম নিজের হাতে গাছে লাগানো পুঁইশাক অনেক মজা হয় আর অনেক খাওয়ার থেকে বেশি দেখতে কাটতে অনেক মজা লাগে। এখানে আমি আরও কাটবো। এই দেখেন মাশাআল্লাহ, একটু রেখে কাটবেন, তাহলে আবার পুঁইশাক ডগা বেরোবে। দেখেন কতগুলো হয়ে গেছে, দেখেন কত বড় হয়েছে, কত সুন্দর হেলদি অনেক। এই পুঁইশাকগুলো খাইতে কি মজা লাগে, সার দেওয়া না, নিজের গাছের ছাদ বাগানে আমার। এখান দিয়ে একটু রেখে কাটবেন। মাশাআল্লাহ, বাসায় তো কেউ নাই, আমি নিজে কাটতেছি ব্লেড দিয়ে। মাশাআল্লাহ, এখানেও হয়েছে এই বালতিতে। মাশাআল্লাহ, এখানে আরও দুটো লোক আছে, কাটবো। আগের বার আমি পড়ছি কি বেশি কেটে ফেলাইছিলাম। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে ছাদ বাগানে। আমি এই বীজ থেকে আমি এই শাকগুলা মানে বানাইছি, এই পুঁইশাকের গাছগুলা। শুরু থেকে শুনতেছেন যারা যারা আমার ভিডিও ফলো করে। আরেকটা আছে এখানে, দেখেন আরো কত যে বাইর হয়েছে, দেখেন অনেক। যারা আমার ভিডিও দেখেন তারা এইভাবে লাগাই খাবেন বালতিতে, আমি বারবার বলতেছি লাগাই খাবেন। বেশি না, দেখছেন আমার এখানে কটা গাছ, ওইখানে কটা গাছ এই বালতিতে, তাই কত গাছে হয়ে গেছে আমার অলরেডি। আর দুধের দোকে কাটবো, আমার এই পাশে তো আরও আছে। দেখেন মাশাআল্লাহ, আমি এটা কাটবো না, এটা আমার গাছটা ছড়ায় দেবো যাতে বেশি সংগ্রহ করা যায় আবার। আর আমার এই কদু গাছটা মাশাআল্লাহ ড্রামে, এখনও সিজন না, তারপর আমি কদু গাছ লাগাই দিছি বিচি। এখান থেকে আর দুটো ডোকা কাটবো, কারণ বেশি হয়ে যাবো। কারণ একটু তরকারি রান্না করলে সাথে একটু আলু দেওয়া লাগে, দুটো আলু দেওয়া লাগে। আমার বাসা কেউ না, আমি ভাবতেছি একা একা কাটতেছে। মাশাআল্লাহ, আর দুটো ডোকা কাটবো, বেশি হয়ে যাবে। নিচেও আছে আমার, এখান থেকে কি আরও কাটবো না নিচে যাবো, তাই ভাবতেছি। আবার দুদিন পরে আবার কাটবো, কারণ এখানে তিনটা ডোকা এখনো আছে, আর নিচেও আছে আমার, আর লাগবে না। মাশাআল্লাহ, আপনারা এভাবে ছাদ বাগানে লাগিয়ে খাবেন, তাহলে হঠাৎ দেখা গেলো আপনাদের মাছ আছে, মাছ ভুনা করবেন, কটা চিংড়ি মাছ আছে, তখন এমনি মানে এই পুঁইশাক কাইটা দিয়ে একটা তরকারি রান্না করতে পারলেন চিংড়ি মাছ দিয়ে। আমার চিংড়ি মাছ বলে, কেউ বলে চিংড়ি, কেউ বলে অনেক ধরনের মানে মাছের নাম বলে, অনেক গ্রামে ইচা মাছ বলে। দেখেন আমার লাল সিম গাছ, এখন আমার মানে ইচ্ছেতে চাইতেছে মানে ধরার জন্য, কারণ আমার তো কিছু নাই। এই জায়গায় আমি দেবো একটা লাঠি নেট খুলে ফেলাইছিলাম। আর দেখেন আমার ভেন্ডি গাছ, দেখেন ভেন্ডি গাছে ফুল আসতেছে। এই যে এই 2-3 দিন পরেই এটা ফুটবে, এই দেখেন আমার হাতের দ্বারা এটা ফুটবে ইনশাল্লাহ। আমার অনেকটা সেভ হয়, আমার এই কাঁচামরিচ এমন 2-1টা হইলে আমি খাইতে পারি। তারপরে যে আজকে পুঁইশাক কাটলাম, আপনারা তো দেখলেন নিজ চোখে পুঁইশাক কাটলাম। তারপরে এই যে ভেন্ডি হবে, এই লাউ যদি হয় আল্লাহ দিলে ইনশাল্লাহ, সজনা হয়, সজনা খাইতে পারি মাশাআল্লাহ। তারপরে কাঁচামরিচ, বেগুন তো আমি কাটছি 2-3 দিন আগে, আর এখন দেখেন মাশাআল্লাহ, এই দেখেন বেগুন। আর রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে, গোসল মানে বৃষ্টিতে রঙটা চলে গেছে, মানে হয়ে গেছে সবুজ কালার। আবার ঠিক হয়ে যাবে, আবার কালো হয়ে যাবে। আবার এখানে একটা আছে সাদা বেগুন,
সবুজ কালারের, যে এটা তো এটা জাতি এরকম। আর এটা কিন্তু কালো ছিল, মানে বেগুনি কালার। এখানে তো দেখেন এই যে জমজ জমজ বেগুন। অনেকে শুনছি মুরব্বীদের কাছে জমজ কিছু খাইলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে জমজ হয়। মাশাল্লাহ, এই দেখেন আমার কাঁচামরিচ, মাশাল্লাহ। এখনও যেন কত কাঁচামরিচ আছে, মানে পুরনো গাছ, এখনও খাই। এর ভেতরে ওই কাঁচামরিচ, দেখেন রোদ, কি রোদ। এখানেও আছে অনেক ফুল, দেখেন।